তুই প্যান্টটা একটু পরিষ্কার করে পড়বি, ওর ভিতরে প্যান্টটা। দাদা চল বাস বেরিয়ে যাবে, বাস বেরিয়ে যাবে। ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। একেবারে সকালবেলা ঘুম থেকে উঠে অফিসের জন্য প্রায় রেডি হয়ে গেছি। মেয়ে অলরেডি ঘুমিয়ে আছে, মেয়েকে আর সঙ্গে আনেনি। অ্যান্ড আজকে হচ্ছে আমি মেনলি অফিস করে ডাইরেক্ট চলে যাবো একদম বারাসাতে বাড়িতে। আর এদিকে দুজন থাকবে এখানে। আর দুদিন পরে সব টুক করে নিয়ে চলে যাবো একদম। বজবজ থেকে অফিস যেতে গেলে সব থেকে সুবিধা বজবজ থেকে ওঠা, সে একদম ডাইরেক্ট শিয়ালদায় নামা। বজবজ থেকে ট্রেন ধরতে একটা সুবিধা কি, ট্রেনটা ফাঁকা থাকে, বসে যেতে পারি। আর এটাই যদি আমার বারাসাত থেকে হয় না, তখন হয়ে যায় একদম প্রবলেম। আমার মেয়ে সকালবেলা উঠে গেছে, তো এখন ওকে খাওয়াবো কি? খাওয়ানোর নামে ও উল্টে শুয়ে পড়ছে। ট্রেটা নিয়ে এসছি, এগুলো নিয়ে খেলছিল এতক্ষণ। গুছিয়ে রাখো, ঠিক করে গুছিয়ে রাখো। খাওয়ার নামে ও শুধু বিরক্তি। চল, এটা খাবে? তো সকালবেলা বৌমনি ফোন করেছে, ফোন করে আমাকে জিজ্ঞেস করছে যে ও উঠেছে কিনা, কারণ ও তো তখন ঘুমায় 11টা সাড়ে 11টা নাগাদ, তখন ও ঘুমাচ্ছিল। তো বলছিল যে শিবামের একটা ছোট্ট সুইমিং পুল আছে, তো ওটা বের করবো, তাই শিবাম যদি ও চান করে একসাথে, তাই আমি বললাম ঠিক আছে, আমি ওকে ডাকছি, মানে ও উঠুক, ওকে নিয়ে যাব। আমি যেই ওকে বলেছি যে চল শিবাম দাদার বাড়ি যাবো, পুরো এক লাফে উঠে পড়েছে, দাদা দাদা দাদা, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে। তো আমরা এখন যাচ্ছি। আর যেহেতু শ্রীয়ের কালকে জন্মদিন ছিল, তো একটা ছোট্টখাটো গিফট কিনেছি ওর জন্য, সেটা ও দিদিকে গিয়ে দিয়ে দেবে। বলছে দাদা, এই তো কালকে আবার আসবে। কি বলতে বলে দাদা বলে, একবার দাদাকে ডাক। হ্যাঁ, রম্পার পুরি দিয়েছি একবারে। কিনা চান করতে এসছে। কালকেও চান করবে। ঠিক আছে, দেখবে কি খুশি, দাদাকে রেখে আর কিচ্ছু চাই না। হ্যাঁ বুবু, এই দেখ তোমার জন্য এটা করেছি, আমার জন্য। তাহলে আমি দুদিন পরেই করতাম, সোজা কথা বলতে। যা দাদা কই? এ বাবা, ওটো পা দিয়ে ওটা আস্তে আস্তে, ওটো যাও, পা দাও। হ্যাঁ চলো। কি করছো তুমি? চান করছো? কোথায় এটা? এটা কি? এটা কি? ওই সেটা কি? জল জল। যা। আরে তো এটার জন্য ইটা লাগবে গো, ইটা। তুমি চর্চ দিতে পারবে না। আরে ব্যাগটা হয় এরকম করে। আর করিস না। নে তোলো ওকে। চলো। হ্যাঁ, মনি শিবামকে বলেছে গায়ে জল দিতে না। শিবাম ইচ্ছা করে জলের মধ্যে গড়াগড়ি খেয়ে গাটা ভিজিয়ে নিচ্ছে। না, মোটেও নয়। হ্যাঁ, মোটেও নাকি? একটু আগে আমি দেখলাম। চেনো না মেন না। আমি তোমাকে চিনি না না। বাবা, তোকে আমি ভালো মতন চিনি রে। এসো, চলো। আরে চলো। দেখো এই দিকটা বেশি জল আছে, এই দিকটা দিয়ে বার করে দে। আমি ধরে আছি, তুই ছাড়ো। আর রাত দেখো, তুই ওঠ। ওই দেখ, ইয়ে বাবা, মার খেয়ে গেছে দাদা। এইটাকে দেখো, পা চুবি আছে, কাছে নিয়ে আছে, দেখ যা। তো এখন চান টান করে ফ্রেশ হয়ে গেছে। চলো যাচ্ছে নিয়ে তো তোকে। ঐশী, এটা দিদিকে দিয়ে দাও, দিদিকে দাও। যাও, দিদিকে দিয়ে দাও। দিদি কোথায়? দিদি দাদা নয়, দিদিকে। দিদিকে দাও। দিদি ভাই কই? এইদিকে। এই তো শ্রী দিদিকে দাও। দাও, ওই তো দিদিকে দাও। আগেই বাড়ি এসে না, আগে মেয়েটার খোঁজ করি। ঘরটা পুরো ফাঁকা একদম। হ্যাঁ, মেয়েটা এখানে শুয়ে থাকে। আমি যখন আসি অফিস থেকে, সব ঘুমাই, আবার উঠেও থাকে। তার আগে থেকে নাকি পা করতে থাকে। জানি না এখন ওখানে কি করছে। এই সন্ধ্যে এখন 6টা 10।
আর আমার বিছনাটা এখন ফাঁকা। আর এইগুলোকে দেখলে কোনটা মাংকি, কোনটা এলিফ্যান্ট, কোনটা লায়ন, এগুলো সব বলতে থাকে। আমার মেয়ে হচ্ছে পটি করার জন্য একদম বসে না, ও এখানে বসে গাড়ি ফাড়ি চালায়, এটা ওর গাড়ি চালানোর জায়গা, তাই তো? আর ওটা নিয়ে আসি। তো আগের দিন সানির যে ইনভিটেশনের ভিডিওটা, ওটা অনির্বাণ ছেড়ে দিয়েছে, তো ওটা এখন টিভিতে একটু চালিয়ে দিচ্ছি, বুঝছো? সানি ইনভিটেশন এবার দেখো ঐশী চলে আসে, দেখবে? এই তাড়াতাড়ি বাইরে নাচ হচ্ছে, দেখ তাড়াতাড়ি আয়, পাপা নাচছে দেখ। ও ট্যাবে দেখতে ব্যস্ত, ওই জন্য নামছে না। এই দেখ তাড়াতাড়ি আয়। ওরে বাবা, ওখানে নাচতে পারে, তুই এখানে এসে নাচ। এই দেখ দেখ, সেজে গুজে এখানে নাচতে শুরু করে দিয়েছে। সেখান থেকে উঁকি মারছে, দেখো না টিভিতে দেখবে। কি এক্সাইটমেন্ট! ঐশীর একটা জিনিস আমি ভালো জিনিস লক্ষ্য করেছি, মানে ইউটিউবে অন্য কোনো ব্লগ চালাই বা কিছুই চালাই না কেন, ওগুলো দেখার ইন্টারেস্ট থাকে না, কিন্তু আমাদের ভিডিওটাও পুরো মন দিয়ে দেখে, মানে ফার্স্ট টু লাস্ট কোনো কিছু বাদ দেয় না, মানে প্রত্যেকটা দেখে। দিদাকে দেখাচ্ছে ও নাচ, দিদাকে দেখেই যাচ্ছে নাচ। হ্যাঁ ঘরে চল, ঘরে চল। কি ভাবছো এখন সন্ধ্যেবেলায় স্কুটি চালাতে পেরেছি? না, একদমই না। এখন হচ্ছে রাত 1:57 বাজে। এই সময় আমার আর ভাই হুজুক উঠেছে একটু চা খেতে যাবার, তাই তো? দাদা আমাকে বলেছে বেরোনোর কথা, বেরিয়ে গেলাম কোনো কিছু না চিন্তা ভাবনা করে। তো অফিস ছিল, আমার অফিস ছিল 12:30 অফিস ছিল, তারপরে বেরোলাম। আমার ভাই আজকে মেয়েদের জুতো পরছে, মানে প্রিয়ামের জুতো পরে বেরিয়েছে। প্রিয়াম তুই দেখ ভালো করে, জুতো বাড়িতে আছিস বসবো, তুই ভালো করে দেখে নে। ও প্রিয়াম তুই জুতো পরে বেরিয়েছে এখন। ঠিকই বলেছিস, তোর কন্যার আছে। নিজে আমার জুতোটা পরে আমাকে বাড়ি এই চা কিন্তু ভালোই করে ভাই, বলে লাভ নেই। তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। এই বাসুরিতে এত রাত অবধি ভাব কত লোক এখানে। এখানে প্রায় মানে 3টে, 3:30, 4টে কোনো ব্যাপার নয়, এখানে লোকজন দাঁড়িয়ে বসে চাউমিন খাচ্ছে, চা খাচ্ছে, এই খাচ্ছে। ডিনারের পর আমাদের চা খাওয়া রাত্রিবেলায়। আমি নিজে একজন ব্রাজিল ফ্যান, বাট আজকে আর্জেন্টিনা জিতে গেল ইজিপ্টের সাথে। এই আমি আর ভাই এটা নিয়ে আলোচনা করছিলাম এক্ষুনি, যে এখন পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়িয়েছে, এই বারুইপুর যেই বাচ্চা মেয়েটার উপর যে অকথ্য অত্যাচারটা হলো, অভাবনার ভাবনা একদম, মানে এখন কাউকে না কিছু প্রোটেস্ট করতে গেলেও না ভয় লাগবে, যে কার হাতে কী থাকবে না থাকবে, কে কোন জিনিসটাকে কিভাবে নেবে, কে গায়ে পড়ে অশান্তি করবে, এটা চিন্তার ব্যাপার হয়ে যায় একদম। আর সব জায়গায় তো আর গায়ে চড়েই চলে না একদম। বাড়িতে তো কেউ জানে না যে এরকমভাবে বেরিয়েছি, আগামীকাল আবার অফিস আছে সকালবেলা, তাহলে আড্ডা ফাড্ডা দিয়ে আসি আর চোরের মতো করে যাই। আর আমার ড্রেসটা একটা চোর হয়ে গেছে, জেল থেকে ছাড়া পেয়েছি। কোয়ালিটি আছে সালা। আমার মেয়ে হচ্ছে ঘুম থেকে উঠেই ফোন দেখে বলছে পাপা পাপা। হ্যালো, এই তো তুমি ধরেছো, কথা বলো। কথা বলো, তখন থেকে বলে যাচ্ছে পাপা পাপা। আমার মিষ্টি পাপা কই? কি হাসি, হেসেই যাচ্ছে, শুধু হেসে। আমার মিষ্টি পাপা কই? পাপা কই? করেছে ওই দেখো না, পাপা কই? কলটা করে দিয়ে দিয়েছি, দেখো না তোমাকে ধরে বসে আছি, কল ধরে। বকে দাও, বকে দাও, বকে দাও, বকে দাও। একটা হাপি দিয়ে দাও পাপাকে, একটা হাপি দিয়ে দাও। ওই তো হাপিও দিয়ে দিল। ওই বলছে আয় আয় আয়। এরকম ভাবে মর্নিং হওয়াটা কোন বাবার না ভালো লাগে বলো তো? হ্যাঁ, প্রিয়াম ভিডিও কল করিয়েছে মেয়েকে দিয়ে, কথা বলছে ওই সময়, আর দেখি কি হাসি। আর যেই বলেছি টাটা টাটা টাটা, ও রীতিমতো কান্নাকাটি শুরু করেছিল। যাই হোক, ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। অ্যান্ড আজকে অফিসটা ছিল, যাবো না, কয়েকটা কাজ আছে, ওইগুলো শেষ করব। তারপরে ভাই আজকে আবার মেনলি শিলিগুড়ি চলে যাচ্ছে। কতবার বলেছি
কয়েকদিনের মধ্যে ওর আর আমার বার্থডে একসাথে প্রায়। যাস না, কিন্তু ওকে নাকি যেতেই হবে। ভাই কি বলছিস কথাটা? যেতে হবে কেন? হুম, কেন সেটা বল। A few moments later. যাই হোক, দুপুর এখন 3:46 হয়ে গেছে, ভাইয়ের এবার যাওয়ার সময়ও হয়ে গেছে এখান থেকে। অ্যান্ড এই প্রথমবার আমার বার্থডেতে ভাই এবারে প্রেজেন্ট থাকতে পারবে না বলে তাই মনে হচ্ছে আমার। কেননা 15 তারিখ আমার বার্থডে, আর ভাইয়ের বার্থডে হচ্ছে 19 জুলাই, একেবারে 4 দিনের ডিফারেন্স একদম। আমি কতবার করে বারণ করেছি, যাস না বেকার, এখন বার্থডেটা কাটিয়ে তারপরে ওখানে যা। কিন্তু না, ওকে যেতে হবে, তার কারণ ওর বাইক যেখানে রাখে সেই গ্যারেজটা রিনোভেট করছে, মানে যেই বাড়িতে রাখে আর কি, তার জন্য ওকে যেতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তাই জন্য আজকে চলে যাচ্ছে, অ্যান্ড ওকে আমি ছাড়তে এখন ধর্মতলার দিকে যাচ্ছি। আর বাইরে ওয়েদারটা হচ্ছে খুব ভালো, তা নয় একদমই। কি ভাই, তো এখন যাচ্ছে পাগল। দিস ইজ দ্য ম্যান। সাবধানে, বাইক নিয়ে কিন্তু ঘোরাঘুরি করবি না, কাজটা ঠিক মতো করবি। তো এখন বিকেল অলমোস্ট প্রায় 4:30 বাজে, আর এইদিকে ভাইয়ের বাস হচ্ছে মোটামুটি সন্ধ্যে 6টার সময়। আর ভাই তো একেবারে মানে দুপুর 3:30 থেকে শুরু করে দিয়েছে, দাদা চল বাস বেরিয়ে যাবে। ওর এত শিলিগুড়ি যাওয়ার তাড়া হয়েছে। চাপ ফালতু কথা বলে একেবারে। তাহলে তোকে একদম আমি ঠিক টাইমে পৌঁছে দিচ্ছি। একদম 5:15 বাজে এখন বিকেলবেলা। 5:15-20 বাজে, হ্যাঁ। একদম 6টায় বাস ছাড়বে, মোটামুটি টাইমও আছে। তো আমরা চলে এসেছি ফাইনালি L20 বাস স্ট্যান্ড। ঠিক আছে, আমাদের এই দিকটায় যেতে হবে এখন। মানে এখন শিলিগুড়ি বাসগুলো তো হ্যাঁ। নতুন টার্মিনালগুলো থেকে এই ছাড়ছে। সাইডটা তো যেখানে হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডটা আছে, সেখানে কিন্তু কোনো চায়ের দোকান টোকান কিচ্ছু নেই। আমরা অপোজিট সাইডে এসেছি, মানে লোকনাথ বাস সার্ভিস ওই জায়গাটায় এসেছি। হ্যাঁ, দুটো চা দিও, আর দুটো বিস্কুট দিও দাও আমাকে। তুই যদি দাদাকে সত্যি ভালোবেসে থাকিস তাহলে 15 তারিখের আগে আসবি, বুঝেছিস? ভালো আছে। তাই প্রচুর বাস দেখতে। মা কিন্তু বারবার আমাকে বলেছিস, তুই বাবাইকে বলিস বেশি করে জল খেতে, জলটা কিন্তু খাস না। যেটা আমি প্রত্যেকদিনই মা খাই। শুনে নিচ্ছ, পুরো একদম ভাইকে বারবার করে বলা হচ্ছে। কেন আর এটাও বলি তুই প্যান্টটা একটু পরিষ্কার করে পরবি, ভিতরে প্যান্টটা খুব নোংরা থাকে, 4 দিন 5 দিন আসে না।